ওকে গাইস, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টার 5 এর পার্ট 2 টা বা লাস্ট পার্টটা একটু শর্ট। ওকে, হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু, আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো। ওকে, আমি এখন কিছু কি বলবো ফর্মুলাস থ্রো করব, বাট আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড ফিউ কনসেপ্ট, স্পেশালি লাস্টের দুটো তিনটা কনসেপ্ট থাকবে। সো ওগুলো বোঝার চেষ্টা করো, ট্রাই টু understand it, right? আচ্ছা, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে enthalpy and enthalpy, change in enthalpy. Great. I'm sorry guys. This is okay. এগুলো বিশ করে দিয়েছে। Okay, so sorry, classroomটা চেঞ্জ করতে হলো। As we were talking about enthalpy or change in enthalpy. Enthalpy টা আসলে কি? What is the enthalpy here? Any idea? Sorry sir? Total temperature of Would the you translate it? reaction heat. Okay. Anything else? total temperature of the reaction. Okay, sure, I'll take that too. Anything else? Okay, I usually call it heat. Okay, so আমার H টা, the H I have here, that is basically my heat, right? And এই হিটের একটা ফর্মুলা আছে। হিটটা তখনই কাজ করে when there is energy, there is a certain pressure and there is also a volume. এই সবগুলো যখন থাকবে তখন আমি enthalpy calculate করতে পারবো, and that formula is energy plus pressure times the volume. আরেকটা ওয়ার্ড চলে আসছে change in enthalpy, এটার মানেটা কি? ভলিউম যত চেঞ্জ করবেন ওইটার হিটটা তত বাড়বে, তো হিট যত বাড়বে তার এনথালপিতে চেঞ্জিং এর ক্যাপাসিটি তত বাড়বে। ওকে, বাট আমি আসলে আরো সিম্পলি কিভাবে বুঝি, এটা হচ্ছে কি বেসিক্যালি দ্য চেঞ্জ In the heat. হিট, চেঞ্জ অফ রিঅ্যাকশন নাকি চেঞ্জ ইন এনথালপি, রাইট? সো আমি ইনিশিয়ালি একটা পাচ্ছি, আমি ফাইনালি একটা পাচ্ছি। সো আমি ডিফারেন্স আমার যদি এরকম সিচুয়েশন আসে আই নিড বোথ, তখন আমি চেঞ্জ ইন এনথালপি তাকে আমি ক্যালকুলেট করতে পারি। তখন আমার যে জিনিস লাগবে সেটা হচ্ছে আমার চেঞ্জ ইন এনার্জিও লাগবে, ইনিশিয়াল এনার্জি, ফাইনাল এনার্জি, এইটাও আমার প্রয়োজন হবে তখন। সো ডেল্টা ই and then I will add it with pressure, আমার কনস্ট্যান্ট থাকবে, প্রেসার কোনো চেঞ্জ হবে না, প্রেসার will be the same, but আমার একটা ভলিউমটা চেঞ্জ হতে পারে। সো ডেল্টা ভি is basically my change in enthalpy. So আমার এই সার্টেন চেঞ্জ ইন এনথালপি তখনই হয় যখন এনার্জি ফ্লো করে as a heat, while a pressure and a certain change in volume is also there. আমার প্রেসার কিন্তু কনস্ট্যান্ট থাকবে, প্রেসার কিন্তু চেঞ্জ হবে না। আমি কিন্তু প্রেসার চেঞ্জ করছি এখানে, am I increasing or decreasing the pressure? No. So আমি ভলিউমটাকে আমার প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখছি, বাট আমি আমার এনার্জি এবং আমার ভলিউম এই দুটোকে আমি চেঞ্জ করছি। যখন আমি এরকম সার্টেন চেঞ্জেস গুলো পাবো তখন আমি চেঞ্জ ইন এনথালপি বের
and there is another sign for this change in enthalpy, which is Q. Or you can also write P here as well. Same stuff. So দেখতে পাচ্ছ এই যে এখানে so delta H is equals to QP. That is basically heat. We are trying to calculate the heat. আমার টেম্পারেচার কত, মানে হিটটা কত সেটা বের করার চেষ্টা করছি আমি। আচ্ছা, আরেকটা জিনিস আমার মাথায় রাখতে হবে, আমার এই যে ডেল্টা H এর যে ভ্যালু, আমার চেঞ্জ ইন এনথালপির যে ভ্যালু, whenever this value is greater than 0, that is when আমার রিঅ্যাকশনটা is মানে আমার চেঞ্জ ডেল্টা H is endothermic। আর যখন আমার রিঅ্যাক্ট মানে এটা 0 থেকে কম হবে তখন it will be exothermic. So our delta H, if my delta H is positive, then it's endothermic, and if my delta H is negative, it will be exothermic. স্যার এখানে পজিটিভ মানে কি স্যার হিট প্রোভাইড করবে ও নিজে সিস্টেম কনজিউম নাকি কনজিউম করবে? কনজিউম করবে। কনজিউম করবে। আচ্ছা এখানে আর মানে exothermic কি করবে? একটু প্রবলেম হয় সিস্টেম থেকে রিলিজ করে দেবে। রাইট? আচ্ছা, আমার এই ডেল্টা H আরো কয়েকটা সাবস্ক্রিপ্টে আসে, যেমন ডেল্টা H ভ্যাপ, ডেল্টা H সিস্টেম, ডেল্টা H রিঅ্যাকশন। রাইট? আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করব, বাট সবগুলোরই আলটিমেটলি আমি হিট এনথালপি, চেঞ্জ ইন এনথালপি বের করার চেষ্টা করছি। সো আমি কি করছি এখানে, আমি হিটটা বের করার চেষ্টা করছি। দ্যাট ইজ ইট। There are certain different kinds of ফর্মুলাগুলো, যেমন এই যে একটা দিলাম আরো আসছে, হোল্ড অন টু দ্যাট। আচ্ছা, এখন আমার কাছে কিছু কার্ভ আছে। আমি যখন রিমেম্বার আমরা ইয়ে করেছিলাম স্টেটস অফ ম্যাটার, অনেকেই পারো নাই মনে আছে? জি স্যার। পরীক্ষা আসছিল, ভুলে গেছিলাম। আচ্ছা, এই যে স্টেটগুলো চেঞ্জ হয় কিভাবে হয় খেয়াল করেছো? ফর এক্সাম্পল, আমার একদম সলিড স্টেটে, জাস্ট থিংক অ্যাবাউট আ কিউব অফ আইস, একদম সলিড স্টেটে ও নেগেটিভ 18 ডিগ্রিতে আছে, এখান থেকে ও 0 ডিগ্রি হিট করবে, তার মানে কি ও আস্তে আস্তে মেল্টিং এর দিকে যাচ্ছে, তাই তো? সো এই যে ফেজটা বি থেকে সি, ইট ইজ স্টার্টিং টু মেল্ট, মানে এখনো মেল্টিং হয় নাই, হবে। সলিড লিকুইড দুইটা ফেজই আছে ওই সময়টায়। এরপরে এই সি থেকে যখন বিতে যাবে, দ্যাট ইজ বেসিক্যালি মাই মেল্টিং। সো আমি এখান থেকে আস্তে আস্তে মেল্ট করছি, মেল্ট করে আমি লিকুইড হচ্ছি, লিকুইড হয়ে এই যে আমি পুরোটা লিকুইড হচ্ছি এখানে, রাইট? আমি এইখান থেকে মেল্টিং করা শুরু করে আমি এখানে লিকুইড হয়ে গেছি। এরপরে আরেকটা সার্টেন একটা ফেজ গেছে, রাইট? এই ফেজটাতে আমি লিকুইড এন্ড ভেপার ফেজে আছি, তাই তো? তার মানে কি এখানে আস্তে আস্তে একটা জিনিস খেয়াল করে দেখেছো, চা গরম করছো কখনো? চা বানাতে পারো কয়জন? সবাই পারো? সব ধরনের চা দুই তিনজন পারে না। তোমার কথা বলছি, পারো? অনেকদিন বানাই যাবে। গুড। তুমি জাস্ট ইমাজিন তুমি চা গরম করছো, চায়ের পানি গরম করছো, তোমার পানিটা গরম হতে 5 মিনিটস লাগবে, রাইট? কখনো কখনো এরকম ট্রাই করেছো যে চায়ের পানিটা গরম করবো না, চায়ের পানিটা পুরোটা এভাপোরেট করবো, মানে গ্যাস বানায় ফেলবো, ওই ইয়াটার মধ্যে, পটটার মধ্যে আর কিছু থাকবে না, পানি থাকবে না, এরকম ট্রাই করছো? স্যার ঢাকনার উপরে স্যার জমা হবে বা ওইটা ঢাকনা দিব না, আমি খুলে দিলাম, খুলে দিলে স্যার করা যায়। স্যার পুরোটা শুকায় ফেলবো স্যার। ভুল করে ফেলেছি। স্যার ওইভাবে যদি করি তাহলে স্যার পাতিল পুড়ে যায়, অনেক সময় যদি চা দিলে পুড়ে যায়, চা পাতি দাও থাকে না, পাতিল পুড়ে যায়। স্যার দেখছি এটা। আচ্ছা, আমার এই কথাটা বলার কারণটা হচ্ছে, খেয়াল করে দেখেছো যে চায়ের পানিটা গরম হইতে 5-7 মিনিট লাগে, কিন্তু ওই পানিটা পুরোপুরি এভাপোরেট হইতে যে আরো বেশি সময় লাগে। খেয়ালটা করে দেখছো? অনেক বেশি সময়। I'm not talking about the time, it's basically the heat, the amount of heat necessary. But
একটা সার্টেন সময়ও কিন্তু রয়েছে, খেয়াল করছো? রাইট, একটা সার্টেন ফেজ পর্যন্ত কিন্তু পানিটা ওখানে থাকে। স্যার আমি Then after it reach the boiling point which is 100 degrees Celsius, then আস্তে আস্তে ও evaporate বা vapor form start. স্যার আমার একটা কোশ্চেন So জি, স্যার আমি যদি লিকুইডটাকে যদি 100 ডিগ্রি সেলসিয়াসে রাখি মানে তাপটা মানে হিটটা আমি যদি না বাড়াই তাহলে ওটা কি স্যার ভেপারেট হতে থাকবে? আস্তে 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 আরো বেশি সময় লাগবে। আর বেশি সময় লাগবে। তুমি তাপটা আরো বাড়ায় দিলে তাহলে আরেকটু ফাস্ট হবে এই আর কি। সো যাই হোক, আমি আমার মেইন মানে আমি কথাগুলো কেন বলছি সেটার কারণ হচ্ছে যে এই যে আমরা সার্টেন স্টেট গুলোকে চেঞ্জ করছি, রাইট? একদম সলিড থেকে শুরু করে আমি ব্যাপার পর্যন্ত যে গেলাম, আমি আসলে এখানে করছিটা কি? আমি এখানে হিট বাড়াচ্ছি। I'm adding the heat up here. তাতে করে যেটা হচ্ছে আমার কি হচ্ছে, কাইনেটিক এনার্জি হচ্ছে। রিমেম্বার এই লাস্ট ক্লাসে পড়েছিলাম। জি স্যার। স্যার সো আমার এখানে কাইনেটিক এনার্জি হচ্ছে। সো এখানে আমি কিন্তু পুরোটা টাইমে কিন্তু আস্তে আস্তে হিট করছি না? জি স্যার। আমি সলিড স্টেটটাকে আমি একদম ভ্যাপর মানে একদম ইভাপোরেট করে ফেলতেছি পানিটাকে। সো আমি কি করছি, I'm heating it up here, isn't it? This is what I'm doing here. স্যার বেসিক্যালি তো স্যার মানে লিকুইড বয়লিং হয় 100 ডিগ্রি সেলসিয়াসে। Hello? হ্যাঁ তো স্যার মানে আমরা যদি 100 ডিগ্রি Water সেলসিয়াস boil হয় 100 Liquid মানে water. ওয়াটার বলতে আছে বিভিন্ন আপনার উপাদানের সহিত তো আপনার মানে বয়লিং টেম্পারেচার চেঞ্জ হয়। হ্যাঁ মানে বলতে চাইছে স্যার বিভিন্ন জিনিসে তো বিভিন্ন মানে Heat দেয়া লাগে তাহলে স্যার লাগে তো ওইটার ইদাতে আপনার ওইটা চেঞ্জ হবে। Change হবে। মানে এখানে এখন- আমি ওয়াটারের কথা বলছি। হ্যাঁ, এখন স্যার আমি যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি নিচে রাখি কোনো লিকুইডকে, ওটা কি স্যার মানে বয়লিং কি হবে, ভেপোরাইজড হবে? পানি দিলে তো হবে। খুব স্লোলি, একদম অনেক but slow। হবে। evaporation মানে তুমি এখানে যেটা করছো সেটা হচ্ছে তুমি এভাপোরেট করছো। হুম। পানি যে দিয়ে রাখছো, তুমি যদি ঢেকে রাখো তাহলেও তোমার মনে করো যে ওই পানিটাই আবার ভিতরে থাকতেছে। বাট আমি এখানে যদি ওপেন সিস্টেমে রাখি তাহলে আস্তে আস্তে খুব মানে ইভাপোরেট করবে স্লোলি বাট স্টিল, স্যার ভেপোরাইট করবে। স্যার 0 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু মানে অনেক পানি সময় লাগবে। স্যার 0 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু পানি মানে তরল হয় বায়বীয় হয় আবার ইয়ে হয় জি বাষ্পীভূত হয়। জি। তো ওইভাবে চিন্তা করলে যদি আমরা 50 বা 60 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেই অবশ্যই এটা ব্যাপার হবে মানে আস্তে আস্তে মানে তুমি এখানে আস্তে আস্তে চিন্তা করছো, বাট হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার? 100 ডিগ্রি সেলসিয়াস। I don't think মানে এর থেকে অ্যাকুরেট তার কিছু হইতে পারবে না, হ্যাঁ রাইট? 60 ডিগ্রি তো হবে। আমি কিন্তু তখন থেকেই বলছি যে তুমি যততেই দাও না কেন অনেক স্লো একটা প্রসেস। তুমি চা গরম করতে গিয়ে পানি ইভাপোরেট করে ফেলছো কেন? তুমি তো আধা ঘন্টা মোবাইল লিখছিলে, যেমন ওয়ারিম একবার ছিল ও বলছে, রাইট? সো হ্যাঁ honest ঠিক না? এক্স্যাক্টলি, সি আই এম রাইট, গেস করলাম রাইট। সো এভাপোরেট হবে বাট স্লোলি, অনেক স্লোলি। ওকে, আর কি আছে? আচ্ছা এবার আসি হিট ক্যাপাসিটি। আমরা কিন্তু কিউ এ ছিলাম, রাইট? এখানে রিমেম্বার দ্যাট কিউ। আচ্ছা হোয়াট ইজ মাই কিউ হিয়ার? দ্যাট ইজ মাই হিট। সো এই হিটটা ক্যালকুলেট করতে গেলে স্পেশালি একটা সার্টেন রিঅ্যাকশনের আমার সার্টেন কিছু জিনিস প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? Number one, if I need to calculate the Q here, যেখানে আমার একটা মোলস দেয়া আছে বা আমার টেম্পারেচারস দেওয়া আছে, সেখানে আমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি প্রয়োজন হয়, অথবা ওটাকে আমরা অন্যভাবে বলতে পারি, শুধু হিট ক্যাপাসিটি বলতে পারি অথবা মোলার হিট ক্যাপাসিটিও বলতে পারি। আচ্ছা আমি কখন কি বলবো সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে। যেমন যখন আমাকে একটা সার্টেন রিঅ্যাকশন আর যেটাই হোক সেটার মোলস দেয়া আছে, this n will denote as the moles, যেটাতে মোলস দেয়া আছে সেটাকে আমি মোলার হিট ক্যাপাসিটি বলবো। সো আমি এই মোলটাকে ইউজ করে আমি মোলার হিট ক্যাপাসিটি টাইমস ডেল্টা টি
which is change in temperature, initial temperature and final temperature, এই দুটোকে নিতে পারবো এবং এখানে আমার এই n টা ডিনোট করবে হচ্ছে কি মোলস কে। এই সেম n টা আবার মোলস না করে গ্রামস কেও ডিনোট করতে পারে, যদিও তখন আমার ইয়ার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে হয়তো, আমার what do you call it, আমার সরি স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে আমার সি টা চেঞ্জ হয়ে যেতে পারে তখন। সো সেই ক্ষেত্রে আমি সিপি না লিখে সিএস লিখবো, কারণ ইটস ইন আ সলিড স্টেট, তাই ইট ক্যান অলসো বি n টাইমস সি এস ডেল্টা টি। সো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে উইথ দ্য হেল্প অফ স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমি এখানে হিট ক্যালকুলেট করার চেষ্টা করছি। ইয়েস সিএস একটু আমার সিএস সিএস এটা কখন বুঝিনি। মাত্র কখন ইউজ হয় এটা বেসিক্যালি যখন আমি কোনো কিছু গ্রামসে ইউজ করব তখন। সো মোলার আগে প্রথমটা শুনে নাও, এরপর আবার আমি বলছি। সো মোলার হিট ক্যাপাসিটি which is CP, এই যে CP এইটা is the molar heat capacity is the heat required to raise the temperature of 1 mole of a substance by 1 degree Celsius at a constant pressure. So আমার এখানে কিন্তু প্রেসার প্রয়োজন হচ্ছে না, কোনো ফর্মুলাতে আছে আমার প্রেসার প্রয়োজন হচ্ছে না, কারণ I know that my pressure is at constant. আমি প্রেসারটাকে এখানে কনস্ট্যান্ট লিখেছি, এটা লেখো the pressure is constant, but when I'm given my moles and my change in temperature and তাহলে আমি এখানে CP ইউজ করব, is the pressure, molar heat capacity. সো আমার প্রেসারটা এখানে কনস্ট্যান্ট থাকতেছে। আর যদি আমাকে এটা গ্রামসে ক্যালকুলেট মানে গ্রামসে দেওয়া হয়, মোলস না দিয়ে আমি গ্রামসে দিলাম, তখন আমি স্পেসিফিক হিট ক্যালকুলেট করব এবং স্পেসিফিক হিট আমার দেয়া থাকবে which will be CS because it's in solid state. So it's basically the same thing, the heat required to raise the temperature of 1 gram of a substance by 1 degree Celsius at a constant pressure. Pressure is always constant in both the cases. These are same stuffs that C এর ভ্যালুটা চেঞ্জ হতে পারে according to the state. Solid, liquid, gas তিনটা স্টেটে তিনটা হতে পারে। একটু কনফিউজ লাগছে না? হয়তো একটু কনফিউজ লাগছে, এটা কনফিউজ লাগার কিছু নেই, ইটস বেসিক্যালি a number which will be provided. হিট ক্যাপাসিটি এক যেমন ওয়াটারেরই সলিড, লিকুইড, গ্যাস তিনটা স্টেটে তিনটা হিট ক্যাপাসিটির ভ্যালু, 3 ডিফারেন্ট ভ্যালুস। সো এক একটা এলিমেন্টের এক একটা কম্পাউন্ডের এমনই হয়, এই ভ্যালুটা ডিফারেন্ট হয়ে থাকে। বাট আমার দেখতে হবে যে আমার কি দেয়া আছে। আমার যদি মোলস দেয়া থাকে তাহলে আমি ফার্স্টেরটা ইউজ করব, সিপি ইউজ করব, আর যদি আমাকে গ্রামসে দেওয়া থাকে আমি সিএস ইউজ করব। দ্যাটস সিম্পল অ্যাজ দ্যাট। এখানে যেমন কিছু ভ্যালুস দেয়া আছে সিপি, যেমন তোমার মনে করো ওয়াটারের মানে বেসিক্যালি ধরো এটা সি এর ভ্যালু, ওকে। আমার দেখো ওয়াটারের সলিড, লিকুইড, গ্যাস তিনটা স্টেটেরই ভ্যালু আছে এবং তিনটাই ডিফারেন্ট, ইজন্ট ইট? সলিড স্টেটের ভ্যালু হচ্ছে 37.1, লিকুইডের ভ্যালু হচ্ছে 75.3 আর গ্যাসের ভ্যালু হচ্ছে 33.6। আরো কয়েকটা আছে যেমন কার্বনটা একটু ইম্পর্টেন্ট, কপার is important, so know them, try to know at least two. That most probably if I ask you a question on this, this will be provided. হয়তো কোশ্চেন আসবে না, বাট কনসেপ্টগুলো বুঝো কিনা, that is what is important. দেখো সবগুলারই মানে এখানে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করো, সবগুলারই কিন্তু আমার কিউব বের করতে হবে, রাইট? আমার হিটটা বের করতে হবে। আমার সবগুলার ফর্মুলা কিন্তু সেম, খেয়াল করে দেখো সেম কিনা, NCP টাইমস ডেল্টা টি, রাইট? বাট আমার এই সিটা চেঞ্জ হতে পারে অ্যাকর্ডিং টু देयर স্টেট, সিম্পল অ্যাজ দ্যাট। স্টেট ওয়াইজ এটা চেঞ্জ হবে। Pressure will be constant. You will have either the grams or the moles,
and change in temperature. মানে initial temperature and final temperature will be given. That's it. আচ্ছা 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 এটা লাগবে না। আচ্ছা এবার আসি, what is a calorimetry? Calorimetry টা কি? Calorimetry is basically a way of measuring the heat, right? Typically measuring the change in heat that accompanies a physical change or chemical process. So যে কোনো একটা জিনিসের আমরা হিট চেঞ্জটা, হিটটা কিভাবে চেঞ্জ হলো এই ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করি। And a calorimeter is basically, it also is the process, calorimetry, right? But there is a device called a calorimeter. এই ক্যালোরিমিটারটা যেটা করে সেটা হচ্ছে যে এই ডিভাইসের মধ্যে যদি তুমি মেজারমেন্টটা করো তাহলে ও তোমাকে বলতে পারবে either it is absorbed or it is released by the physical or chemical process. And in a calorimeter is basically a closed system. Next slide আমি দেখাচ্ছি আসলে জিনিসটা কি, খুব সিম্পল একটা জিনিস, বাট এটা হচ্ছে একটা ক্লোজ সিস্টেম where negative Q of the system is equals to positive Q of the calorimeter. This is basically it, right? আচ্ছা এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করো যে আসলে ক্যালোরিমিটার কি, ক্যালোরিমেট্রি কি হয় সেটা বোঝার চেষ্টা করো। Just imagine this is a setup. We're gonna hang a beaker like on top of a Bunsen burner, and then we're gonna place a thermometer and a test tube, and we're gonna put some aluminum bits, aluminum foil আছে না ওই যে র‍্যাপিং করে শর্মা খেলে দেয়, ওটাকে কেটে কেটে ছোট ছোট করে আমি এই একটা টেস্ট টিউবের মধ্যে দিয়ে দিব। এরপরে এখানে এই ভিতরে থাকবে ওয়াটার, একটা সার্টেন ওয়েটের দিয়ে দিলাম, যেমন এখানে দিয়েছে 23.5 গ্রামস, দিয়ে আমি এটাকে হিট করা স্টার্ট করব। You know what will happen? The thing that will happen is basically as the temperature of the water rises to 100 degrees, when it starts boiling at 100 degrees, my heat will be transferred to those aluminum beads. Aluminum beads e heat transfer হয়ে যাবে, আমি বুঝাইতে পারছি? So heat transfer from water to aluminum until the final temperature of aluminum beads to 100 degrees Celsius. এরপরে আরেকটা জিনিস কাজ আছে, সেটা হচ্ছে যে I use a calorimeter. What is a calorimeter? বাজারে গেছো স্টাইরোফোম, যে ফোমগুলো স্টাইরোফোম আছে না, ওইটার মধ্যে বরফ দিয়ে মাছ নিয়ে আসে না দূর দূরান্ত থেকে, তারপরে দেখছো কোনো কিছু বাইরে যেতে পারে, কোনো কিছু ভিতরে আসতে পারে। So it's quite a place that it's basically a closed system, isn't it? ঠিক কি না? So it's a closed system. Sorry? মাওতে গেলেও দেখা যায়। মাওতে গেলেও দেখা যায়, ইলিশ মাছ খাইতে গেলে দেখা যায়, right? Exactly. মাও যাওয়া বেশি না? বাড়ি মানে গ্রামের বাড়ি জলদি মাওয়াই ছিল। মাও, গ্রামে যদি কই? মাওয়াই বলে, মানে যে শিল দিয়ে খায়। So ওইটাতে তুমি যখন কিছু দিবা ওখান থেকে তেমন কিছু বের হতে পারে না। So that's an advantage. And what we do here, আমি যে 100 ডিগ্রি ওয়ালা যে বিটস গুলো পাইলাম, এটা আমি কি করব, একটা এরকম একটা স্টাইরোফোমের মধ্যে পানি দিয়ে দিছি, একটা ফুটা করা আছে, তাতে ওখান থেকে আমি একটা কি বলে এটা নাম থার্মোমিটার দিয়ে দিতে পারি। And then what I do, আমি এইটার মধ্যে জাস্ট ক্যাপটা খুলি, আমি আমার এই 100 ডিগ্রিজ যে বিটস গুলো আছে ওগুলোকে আমি এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে কি এই বিটস গুলা আবার ওর যে টেম্পারেচার, যে 100 ডিগ্রি সেলসিয়াস যে একটা সার্টেন টেম্পারেচার যে রেইজ করছে ওখান থেকে ও ওয়াটারকে হিট দিয়ে দিবে। সো হিট উইল বি ট্রান্সফারড from aluminum beads to water until they reach a thermal equilibrium at 26 degrees Celsius. So it আস্তে আস্তে বাড়তে আবার কমে যাবে। And
এখানে যেটা হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ইজ গোনা লুজ সাম হিট এন্ড ওয়াটার উইল গেইন সাম। তার মানে কি আমার এটা ওকে নেগেটিভ কিউ, আমার অ্যালুমিনিয়াম উড বি নেগেটিভ হিয়ার, কারণ কি ও কি করছে হিট লুজ করতেছে। হিট লুজ করছে, আর ওয়াটার কি করছে Gain করছে। গেইন করে দিচ্ছে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, স্যার এখানে ওয়াটারের টেম্পারেচারটা কত দেওয়া হয়েছে? ওয়াটার টেম্পারেচার আমরা 23 ডিগ্রি দিয়েছিলাম, এটা নরমাল ইনিশিয়ালি 23 ডিগ্রি। অ্যালুমিনিয়াম বিনস দেওয়ার পরে 26 প্রথমে বাড়বে পর আবার কমবে। বেড়ে কমে যাবে এবং কনস্ট্যান্ট 26 থাকবে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, এনি আইডিয়া অ্যাবাউট bomb calorimeter? No? Fun shit. এটার একটা মজার জিনিস হচ্ছে এটা যখন খুব টাইট করে মানে এটাকে প্যাক করতে হয় আর কি, মানে একদম থাকে না আমরা যে রেঞ্জ টেঞ্জ দিয়ে আর কি এটা ইয়া করতে হয়। ইটস আ জেনুইন আইসোলেটেড সিস্টেম। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা একটা থার্মোমিটার দিয়ে দিই, একটা সার্টেন লেভেলে ওয়াটার দিয়ে দিই, এটার মধ্যে একটা ডিভাইস থাকে যেখানে রিঅ্যাকশনটা হ্যাপেন, ওয়্যার দ্য রিঅ্যাকশন হ্যাপেন্স রাইট হিয়ার, আমি এখানে দিয়ে দিই, এন্ড এইটাকেই বলে হচ্ছে গিয়ে বমটা, দিস ইজ দ্য বম। এন্ড এই ওয়্যারগুলো দিয়ে বেসিক্যালি রিঅ্যাকশন হয় আমি সার্টেন ডেটা কালেক্ট করি। এখানে একটা স্টেরার আছে, এন্ড বেসিক্যালি যা হয় সেটা হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট ভলিউমে আমি হিটটাকে মেজার করি অফ আ কম্বাশন রিঅ্যাকশন, এন্ড এখানে হিট ইজ প্রডিউসড বাই দ্য রিঅ্যাকশন। এখানে যে রিঅ্যাকশনটা হয়, রাইট, এখানে একটা রিঅ্যাকশন হয়, সেই রিঅ্যাকশনে হিট প্রডিউস করে, এন্ড আমার যে টোটাল ক্যালোরিমিটারটা আছে এটা হিটটাকে গেইন করে ফেলে। দিস ইজ বেসিক্যালি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। কি হয় এখানে, হিট ইজ প্রডিউসড বাই দ্য রিঅ্যাকশন, আমি যে কেমিক্যালটা দেই ওখানে এটা সার্টেন টেম্পারেচারে নিয়ে যায় বা যেটাই করুক না কেন, যে রিঅ্যাকশনটা করে তাতে করে হিট প্রডিউস করে, এন্ড আমার পুরো ক্যালোরিমিটারটা হিট গেইন করে, অ্যাবজর্ব করে ফেলে। দিস ইজ অল হ্যাপেন্স ইন bomb calorimeter, and I think that is it for chapter 5. আর কিছু পড়াচ্ছি না chapter 5 এ, এই পর্যন্তই রাখছি। So your chapter 5 ends here. Good, happy? No? Not happy? At this কিছু একটা কি সারপ্রাইজ আছে? There's a shift in his demeanor. Sure. আচ্ছা, so একটু কষ্ট করে এটাকে বন্ধ করে দাও।